আপনার পরিচিত ইন্টারনেট, ফেসবুক, গুগল, ইউটিউব, এই পরিচিত জগৎ তো আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন এই ইন্টারনেটের পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য দুনিয়া, এক রহস্যময় জগৎ যেখানে সাধারণ মানুষ কখনোই পৌঁছাতে পারে না। এটি হলো ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব নাম শুনলে মনে হয় কোনো ভয়ঙ্কর সিনেমার প্লট, কিন্তু বাস্তবের ডার্ক ওয়েব সিনেমার চেয়েও বেশি রহস্যময় এবং বিপজ্জনক। আজ আমরা এই ভয়ঙ্কর জগতে ঢো মারব, জানতে চেষ্টা করব কিভাবে এটি কাজ করে, কেন এটি এত বিপজ্জনক, আর এর ভালো মন্দ দিকগুলো কি কি। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। প্রথমে জানতে হবে ডার্ক ওয়েব আসলে কি। আপনি জানেন কি, ইন্টারনেটের মাত্র 5% হলো আমাদের পরিচিত ওয়েবসাইট, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম এটসেট্রা। বাকি 95% হলো ডিপ ওয়েব, আর এই ডিপ ওয়েবের একটা বিশাল অংশ হচ্ছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব এমন এক গোপন জগৎ যা আপনি সাধারণ ব্রাউজার দিয়ে দেখতে পারবেন না। এটি ব্যবহারের জন্য দরকার টর ব্রাউজারের মতো বিশেষ গোপন কোনো সফটওয়্যার, আর এখানে লুকিয়ে থাকে হাজারো রহস্য। আপনার পরিচিত ওয়েবে আমরা যা কিছু করি তা উন্মুক্ত থাকে সকলের সামনে, যেখানে আইন ও নীতিমালা মানা হয়। কিন্তু ডার্ক ওয়েব আইন কানুনের বালাই নেই, এখানে সবকিছুই অন্ধকারে ঘটে। ডার্ক ওয়েবের প্রযুক্তি শুনলে আপনি অবাক হতে বাধ্য। এটি কাজ করে গোপন নেটওয়ার্কের মাধ্যমে। টর ব্রাউজারের কথা বলি, এটি আপনাকে অজানা পরিচয়ে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দেয়। আপনি যেখানে আছেন তা লুকিয়ে ফেলে এবং আপনার আইডেন্টিটি সম্পূর্ণ গোপন করে রাখে। এই কারণে ডার্ক ওয়েবে অপরাধীদের আড্ডা তৈরি হয়েছে। কিন্তু শুধু কি অপরাধীরা? না, ডার্ক ওয়েব ব্যবহার করেন সাংবাদিক, গবেষক, এমনকি যারা কঠোর সেন্সরশিপের ভিতরে থাকেন তারাও। তবে গোপনীয়তার এই সুযোগ কখনো আশীর্বাদ হয়ে আসে, আবার কখনো অভিশাপ। সত্যি বলতে ডার্ক ওয়েবের সব দিক কিন্তু খারাপ নয়। ডার্ক ওয়েব আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিছু দেশ আছে যেখানে স্বাধীনভাবে কথা বলা যায় না, সেখানকার মানুষ ডার্ক ওয়েব ব্যবহার করে নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। এবং ডার্ক ওয়েবের আরেকটি বিশেষ দিক হচ্ছে আপনি এখানে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য পাবেন যা সাধারণ কোনো ওয়েবসাইটে পাওয়া যায় না। তাহলে কি ডার্ক ওয়েব সবটাই ভালো? একদমই না। এটা ঠিক যেন একটা ধারালো ছুরির মতো, যা ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার ক্ষতিও করতে পারে। এবার আসি ডার্ক ওয়েবের সেই দিকগুলোর দিকে যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। ডার্ক ওয়েব হচ্ছে ড্রাগ, মাদক, অস্ত্র, চোরাচালান, এমনকি মানবাঙ্গ প্রত্যঙ্গ সাপ্লাই দেওয়ার একেবারে নিরাপদ মাধ্যম। হ্যাকিং থেকে শুরু করে ক্রেডিট কার্ড চুরি সহ যাবতীয় সাইবার ক্রাইমের অভয়াশ্রম হচ্ছে ডার্ক ওয়েব। তবে ডার্ক ওয়েবের অন্যতম ভয়ঙ্কর দিক হচ্ছে বিশ্বব্যাপী যত মানব পাচার হয় তার পুরোটাই নিয়ন্ত্রিত হয় ডার্ক ওয়েবের মাধ্যমে। এবং সারা বিশ্ব জুড়ে অ্যাডাল্ট পর্ন ও চাইল্ড পর্নোগ্রাফির মতো যত অবৈধ এবং ভয়াবহ কন্টেন্ট রয়েছে তার রমরমা ব্যবসা চলে ডার্ক ওয়েবে। এখন প্রশ্ন হচ্ছে, ডার্ক ওয়েব কতটা নিরাপদ? অনেকে ভাবেন ডার্ক ওয়েব ঘুরে দেখা একটা অ্যাডভেঞ্চার, কিন্তু আদতে এটি অনেক বড় ঝুঁকিপূর্ণ কাজ। ডার্ক ওয়েবের বিভিন্ন স্তরে থাকে অনেক গোয়েন্দা সংস্থার গোপন ফাঁদ। তাই ডার্ক ওয়েবের ঢোকার মাধ্যমে আপনি যে কোনো মুহূর্তে পড়তে পারেন বিভিন্ন আইনি জটিলতায়। আর ট্রেকার, হ্যাকারদের কথা নাই বললাম। এমন হতে পারে ডার্ক ওয়েবে আপনার অনুপ্রবেশের সাথে সাথে হ্যাক হয়ে যেতে পারে আপনার ব্যবহৃত ডিভাইসটি। তদুপরি বিভিন্ন প্রতারকদের উপস্থিতি তো আছে। তাই বিনা প্রয়োজনে বা ভালো প্রস্তুতি ছাড়া ডার্ক ওয়েবে প্রবেশ না করাই ভালো। তবে শেষ কথা হচ্ছে, ডার্ক ওয়েব এমন এক জগৎ যা প্রযুক্তির রহস্যময় ও বিপজ্জনক দিক তুলে ধরে। এটি যেমন গোপনীয়তা রক্ষার হাতিয়ার, তেমনি অপরাধের স্বর্গরাজ্য। তাই এর ভালো মন্দ বোঝা এবং সচেতন থাকা খুবই জরুরি। আপনার কি মনে হয়, ডার্ক ওয়েব কি প্রযুক্তির আশীর্বাদ নাকি অভিশাপ? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরো চমৎকার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।